বিভিন্নভাবে শুনে আসি, বিভিন্ন সময় আমার যতটুকু জানা, একটা শোবার ঘর, একটা রান্নাঘর, একটা পুজো করার ঘর, একটা বসার ঘর, একটা খাওয়ার ঘর, এতগুলো ঘর। আমাদের 150 কোটির দেশ, জায়গা নেই, সবার এত ঘর থাকা সম্ভব নয়। এই পরিস্থিতি তো অনেকেই থাকে না, ওয়ান রুম ফ্ল্যাটে থাকে, একটা অ্যাটাচড বাথ, এবং সে রেডিমেড ফ্ল্যাট কিনতে যাচ্ছে, বাস্তু দেখে নেওয়ার কোনো উপায় নেই, বা সস্তায় পেয়েছে ফ্ল্যাটটা নিল, কালার অপশনও তার হাতে নেই। এই এত কিছু প্রবলেমের মধ্যে সে সার্ভাইভ করবে কি করে? ফার্স্ট হচ্ছে তার শেপটা। একদম চোখ বন্ধ করে যদি তাকে ফ্ল্যাট নিতে হয় তাহলে কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান হবে না। আচ্ছা, একটা বেসিক জিনিসে আমাকে রাখতে হবে, যে ইদার আমি শেপটা দেখলাম, ঠিক আছে, বা ঘরের মধ্যে যদি ট্যাম্প দেখি, তারপরেও যদি সেই ঘরটিকে আমি কেন তো নিই, তাহলে কিন্তু জেনে বুঝে ড্যাম ঘর খারাপ। হ্যাঁ, আচ্ছা, ড্যাম্প ঘর হচ্ছে লস, ল্যাক ইন কমিউনিকেশন, এইসবের লক্ষণ। ওকে, তো এইগুলোতে যদি আমরা জ্ঞানত নিই, তাহলে জেনে বুঝে কিন্তু আমরা নেগেটিভ এনার্জিটাকেই ইনভাইট করলাম বা আহ্বান করলাম। তো বেসিক ওয়েতে যেটা আমি বলবো, যে আপনার ঘর ছোট থাক, কিন্তু সেদিকে খুব পরিষ্কার রাখা, কোনো কালার ভাইব্রেশন যেন ডিস্টার্ব না করে। আচ্ছা, বাথরুমে কোনোভাবে যেন অল টাইম ভিজে বাথরুম, সেটাও কিন্তু খারাপ। মানে স্নান হয়ে গেল বা কাজ হয়ে গেল, তারপরে বাথরুম দেখবেন নর্মাল ন্যাচারাল নিয়মেই কিন্তু বাথরুম শুকিয়ে যায়, শুকিয়ে যায়, হ্যাঁ। সেটা যদি না হয়, সেটাও কিন্তু বাস্তুদোষের লক্ষণ। আচ্ছা, হ্যাঁ, বাথরুমে যথাযথ ভেন্টিলেশন রাখতে হবে, খুব ভালো হয়। আমি খুব বাস্তুর জন্য প্রেফার করি হচ্ছে বাথরুমে স্পেশালি অর্কিড রাখা। আচ্ছা, বাথরুমে অর্কিড রাখলে ন্যাচারালি বাস্তুদোষ খণ্ডন করা সম্ভব। আচ্ছা, আচ্ছা, এবং ঘরের মধ্যে যত বেশি গাছ রাখা যায়, ইনডোর প্ল্যান্ট, তো সেক্ষেত্রে বাস্তুর যে নেগেটিভ এনার্জি অটোমেটিক্যালি দূরীভূত